অবশেষে খুলে গেল পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার। এর আগে এই মন্দিরের কোষাগারের দরজা সর্বশেষ 1978 সালে খোলা হয়েছিল। তখন রত্নভাণ্ডারের সামগ্রীর তালিকা তৈরি করা হয়েছিল। তখন 70 দিন সময় লেগেছিল পুরো কাজটি সম্পন্ন করতে। রত্নভাণ্ডার খুলে তার ভেতরের সামগ্রী দেখার জন্য পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। এদিকে ভেতরে কাঠের বাক্সে সব জিনিস রাখা থাকতো। এই আবহে সেই সব বাক্সের কী হাল তা কারোর জানা নেই, কারণ এত বছর সেই রত্নভাণ্ডারের কোথা থেকে জল চুঁয়ে পড়তেই পারে। এর আগে 1805 সালে প্রথমবার সরকারিভাবে জানা গিয়েছিল যে পুরীর রত্নভাণ্ডারে কী আছে। এই রত্নভাণ্ডার আদতে 11.8 মিটার উঁচু একটি মন্দির। প্রায় 209 বছর আগে পুরীর তৎকালীন কালেক্টর চার্লস গ্রোম দাবি করেছিলেন রত্নভাণ্ডারে ময়ূরপঙ্খীর আকারের মুকুট থেকে শুরু করে সুন্দর কারুকার্য করা সোনা এবং রূপোর গয়না আছে প্রায় 64। এছাড়াও একাধিক মোহর থাকার কথা তিনি উল্লেখ করেছিলেন। এরপর 1950 সালে শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্ট কার্যকর করা হয়। সেই সময় রত্নভাণ্ডারের সোনাদানার পরিমাণ আরও অনেক গুণ বেশি ছিল। 86 বছর আগের তথ্য অনুযায়ী পুরীতে জগন্নাথ দেবের রত্নভাণ্ডারে মোট 454টি সোনার গয়না, তার ওজন আনুমানিক 12,838 ভরি এবং 293টি রূপোর গয়না রয়েছে, যার ওজন 22,153 ভরি। এর মধ্যে রত্নভাণ্ডারের বাইরে যে অংশ রয়েছে তাতে রাখা আছে জগন্নাথ দেবের মণিমুক্তা জড়ানো সাজসজ্জা, 79টি সোনার গয়না, 39টি রূপোর গয়না, সঙ্গে রয়েছে নিত্য ব্যবহারের আরও সোনাদানা, ব্রহ্মজ্যোতি হিরে, বলরামের নীলা, সুভদ্রার মণিমুক্তাও রয়েছে। ভেতরের ভাণ্ডারে কী কী রয়েছে তার সঠিক পরিসংখ্যান নেই, তবে 350-টিরও বেশি সোনার গয়না এবং 230টিরও বেশি রূপোর গয়না আছে বলে জানা যায়। রত্নভাণ্ডারের ভেতরে সাপ থাকতে পারে এই সম্ভাবনার কারণে মন্দিরের বাইরে 3 জন সাপুড়ে ছিল। মোট 11 জন সাপুড়েকে তৈরি রাখা হয়েছিল এই জন্যই। এমনকি পুরীর সরকারি হাসপাতালে বিষধর সাপের কামড়ের ইঞ্জেকশনও মজুত করে রাখা হয়েছিল পর্যাপ্ত পরিমাণে। এদিকে রত্নভাণ্ডারের ভেতরে ঢোকার জন্য উড়িষ্যা রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী আলো নিয়ে গিয়েছিল। সঙ্গে বড় বড় সাঁড়াশি বা কাটার ছিল তাদের সঙ্গে। জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারকে ঘিরে মানুষের কৌতূহল দীর্ঘদিনের। ভাণ্ডারে বিভিন্ন রকম দুষ্প্রাপ্য মণি, নীলকণ্ঠ মণিসহ অসংখ্য মূল্যবান রত্ন রয়েছে বলে দাবি পাণ্ডাদের। 1978 সালে শেষবার অডিট হয়েছিল রত্নভাণ্ডারের। 2018 সালে একবার রত্নভাণ্ডার খোলার চেষ্টা করা হয়। 16 জনের দল ঢোকার চেষ্টা করেন ভিতরে, কিন্তু কোনো কারণে মাত্র 40 মিনিটের মধ্যেই সেই অভিযান বন্ধ করে দেওয়া হয়। মন্দিরের গর্ভগৃহের মধ্যে রয়েছে রত্নভাণ্ডার। ভাণ্ডারে 2টি ভাগ, বাহির ভাণ্ডার এবং ভেতর ভাণ্ডার। জগন্নাথ দেবের যা কিছু আভূষণ থাকে সব বাহির ভাণ্ডারে, আর ভেতর ভাণ্ডারে থাকে মূল্যবান সামগ্রী, অলংকার। বছরে 15 দিন বাহির ভাণ্ডার খোলা হয়, বন্ধ থাকে 350 দিন। বহু বছর খোলা হয়নি ভেতর ভাণ্ডারটি। শোনা যায় রত্নভাণ্ডারে রয়েছে অসংখ্য কাঠের সিন্দুক। এগুলোর উচ্চতা 3 ফুট, লম্বায় 9 ফুট। 12 শতকে শ্রী জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারের অভ্যন্তরীণ কক্ষটি হীরা, সোনা এবং মূল্যবান রত্নসহ দুর্লভ গয়নাগুলোর একটি সংগ্রহ নিয়ে গর্বিত। ভগবান জগন্নাথ দেবের ভক্ত এবং রাজাদের দ্বারা বহু শতাব্দী ধরে দান করা এই ধনসম্পদগুলো সংরক্ষিত এবং তালিকাভুক্ত করা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনি কখনো পুরীর মন্দির ঘুরতে গিয়েছেন বা সেখানে পুজো দিয়েছেন, কেমন লেগেছে সেই জায়গাটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এবং প্রথমবার আমাদের ভিডিওটি দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।